দিনটা ছিল সপ্তমীর দিন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা ছেলেকে বললাম একটু খাওয়া দাওয়া করে নে, তারপরে আমরা বেরোবো। মানে অল্প কিছু না খেলে উনি আবার বাইরে বেরিয়েই খাওয়ার জন্য তোড়জোড় করবেন। তো খাওয়া দাওয়া সেরে আমিও একটু চা খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। আমরা প্রত্যেকবার সপ্তমীর দিনকেই বেরোই। ষষ্ঠীর দিন তো আমি বেথুয়াতে থাকি, সপ্তমীর দিন সকালবেলা বাড়ি চলে আসি, দিয়ে সন্ধ্যাবেলাতে বেরোই, কারণ অষ্টমী নবমী বেরোনোর উপায় থাকে না। আজকে দেখাবো আমাদের গ্রামের পুজো পরিক্রমা। এটা হচ্ছে আমার বাড়ির বাইরেই বেরিয়ে পাশেই একটা পুজো হয়, খুবই সুন্দর, আর লাইটিংগুলো করে দেখে আমার এত ভালো লাগে কি বলবো। এবারে চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে। এখানকার ঠাকুরকে কিন্তু একটু অন্য ধরনের শাড়ি পরিয়েছে, সেটাও আমার বেশ ভালো লেগেছে। আর সাথে লাইটিং, এই লাইটিং নিয়ে কোনো কথা হবে না। এটাও ওই প্যান্ডেল থেকে বেরিয়ে একটুখানি আসলেই এই প্যান্ডেলটা ছিল। এখানেও লাইটিংয়ের ব্যবস্থা আছে, ভীষণই সুন্দর। গোটা রাস্তা এই ছোট্ট ছোট্ট লাইটগুলো দিয়ে সাজানো থাকে, খুব ভালো লাগে। যদি সারা বছর এইরকম লাইট দিয়ে সাজানো থাকতো তাহলে তো আরও ভালো হতো। এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। পুজো মণ্ডপ পেরিয়ে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। এখানে আবার সুন্দর করে একটা ঝাড়বাতি দেওয়া আছে। এই ঝাড়বাতিগুলো দেখেও ভালো লাগে। এইখানে অনেকটা রাস্তা এইভাবে লাইটিং দিয়েই সাজিয়েছে। দিনে দিনে সব কিছুরই উন্নতি। প্যান্ডেলও যেমন সুন্দর করে করছে থিম বেস, আবার সাথে লাইটিংগুলোও দারুণ করছে। এখানে আবার বাঘ আর সিংহ দুইই আছে, ব্যাপারটা বুঝতে পারলাম না কি হয়েছে। যাই হোক, ছেলে এটা নোটিস করেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এবারে চলে এসেছি আরও একটা গ্রামে। আমাদের গ্রামের পাশেই আরও একটা গ্রাম, সেটা হচ্ছে গৌরীপুর। এখানে প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব করে থাকে, মানে যেগুলোকে বলে থিম প্যান্ডেল। দেখেই বুঝতে পারছেন এবারে করেছে কেদারনাথ। দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে না লাইটিংগুলো। লাইটিংগুলো যেমন ভালো লাগছে, প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। সাথে এখানে ঝাড়বাতিটাও দারুণ। আবার বাইরে যেহেতু কেদারনাথ, একটা ষাঁড় তো রাখতেই হবে, সেটাও করেছে, দেখে বেশ ভালো লাগছে। সবাইকে দেখলাম ওইখানে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলছে। একটু আগে এসেই এই প্যান্ডেলটা, এখানেও একটু থিম করেছে নারী নির্যাতন, দেখে বুঝতেই পারছেন। আর সামনেটা খেয়াল করে দেখতে পেলেন হয়তো যে ফটো তোলার জন্য কিছু জায়গা করেছে, সেটাও দেখে বেশ ভালো লাগছে। এই জায়গায় এসে ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল এটা কী ধরনের প্যান্ডেল, এখানে কি লেখা আছে। তো ওকে ভালো মতো একটু বোঝানোর চেষ্টা করলাম যতটা পারলাম। আমাদের এখানে সব পাশাপাশি গ্রাম, আর প্রত্যেকটা পাড়াতেই একটা করে ঠাকুর হয়। সেই জন্য ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি না, হেঁটে হেঁটেও দেখা যায়। আবার অনেকে টোটো করে মোটরসাইকেল করেও দেখে। প্রচণ্ড কিন্তু ভিড় হয়। আজকে সপ্তমী, প্রত্যেক বছর কিন্তু এতটা ভিড় হয় না। এবছরে সবাই মনে হয় ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, ওই আমার মতো ভেবে যে ভিড় হয়ে যাবে, ঠাকুরটা দেখতে পারবো না, ফাঁকায় ফাঁকায় যতটা ঠাকুর দেখা যায়। এটা হচ্ছে শক্তিপুরের ফেরিঘাটের কাছে। দুর্গা মন্দিরের সাথে সাথে পাশে কিন্তু কালী মন্দিরও আছে। আর এখানকার মাকেও আপনাদেরকে দেখাবো কালী পুজোর সময়। আরও ভেতর ভেতর অনেক ঠাকুর আছে, সেগুলো আর দেখা হয়নি। আবার কিছু কিছু জায়গায় যেতে যেতেই মন্দিরগুলো পড়ে গিয়েছে বলে আর আলাদা করে নেমে ঠাকুর দেখা হয়নি। ওই বাইকে যেতে যেতে যেটুকু। সবশেষে চলে এসেছি এবারে শিবের বাড়ি। এখানে তো শিব জাগ্রত আপনাদেরকে দেখিয়েছি, মহাতীর্থ কপিলেশ্বর ধাম। আর এই পাশেই কিন্তু দুর্গা মন্দির, কালী মন্দির দুটোই আছে। এখানে যখনই আসি তখনই দেখি গেটটা লাগানো থাকে। তো যাই হোক, বাইরে থেকে দর্শন করে নিলাম। আজকের পুজো পরিক্রমা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।